তো নমস্কার বন্ধুরা। আজকে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড এবং আভা কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড এগুলো কী জিনিস? এগুলো সম্বন্ধে অনেকেরই একটা ভুল ধারণা হচ্ছে যে আভা কার্ডেই কি আয়ুষ্মান ভারত কার্ড নাকি সেটা কি আলাদা? প্রথমেই বলে রাখি, অনলাইন থেকে বা বিভিন্ন সাইবার ক্যাফে থেকে যে আভা কার্ডটি দেওয়া হচ্ছে, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যে কার্ডটি দেওয়া হয় সেটা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড নয়। সেটাতে কিন্তু কোনো চিকিৎসা পাওয়া যায় না। শুধুমাত্র এখন বর্তমানে আশাকর্মীরা বাড়িতে বাড়িতে যে ফর্মটা বিলি করছে সেটাই কিন্তু অরিজিনাল আয়ুষ্মান ভারত কার্ড। সেটা থেকে কিন্তু একটি কার্ড ই-কেওয়াইসির মাধ্যমে কিন্তু সেটা তৈরি হবে। আর অনেকেই চিন্তায় আছে যে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কারা পাবে এবং কারা পাবে না। প্রথমেই বলে রাখি, যাদের বাড়িতে RKSY 1 এবং RKSY 2 এই ধরনের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। অর্থাৎ তারা কিন্তু আপাতত এই প্রকল্প থেকে দূরে থাকবে, অর্থাৎ তারা কিন্তু এখন বঞ্চিত হবে। আর যাদের বাড়িতে SPHH বা PHH বা AAY এই জাতীয় রেশন কার্ড অর্থাৎ এই জাতীয় ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আশাকর্মীরা বাড়িতে বাড়িতে এই ফর্ম কিন্তু বিলি করা শুরু করে দিয়েছে। ফর্ম কাদেরকে দিচ্ছে? যাদের এই ধরনের কার্ড রয়েছে। কিন্তু যাদের RKSY 1 বা RKSY 2 কার্ড রয়েছে, অর্থাৎ আগের যে কাগজের কার্ড রয়েছে সেগুলো কিন্তু গ্রাহ্য নেওয়া হচ্ছে না বা তাদের বাড়িতে কোনো ফর্ম আশাকর্মীরা পৌঁছাচ্ছে না। এখানে একটা প্রশ্ন মনে রাখি যে প্রথমে যাদের RKSY 1 কার্ড ছিল তাদের কিন্তু অনেকেরই অন্তোদয় কার্ড হয়ে গেছে। সেগুলোকে বলবো, যাদের বড় কার্ড রয়েছে তারা অবশ্যই বিভিন্ন সাইবার ক্যাফে বা CSP সেন্টারে গিয়ে বা বিভিন্ন যে পাশাপাশি অনলাইন সেন্টার রয়েছে সেখানে গিয়ে চেক করতে, যে তাদের কার্ডটা কি আসলে RKSY 1 আছে নাকি RKSY 2 নাকি অন্তোদয় বা SPHH হয়ে গেছে। অনেক ক্ষেত্রে কাগজের রেশন কার্ডগুলি অন্তোদয় হয়ে গেছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। কিন্তু যাদের কাগজের কার্ড রয়ে গেছে, RKSY 1 ক্যাটাগরি অনলাইনে শো করছে বা RKSY 2 ক্যাটাগরি অনলাইনে শো করছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। আপাতত এইটুকুই খবর। আর বিভ্রান্ত কেউ হবেন না, তার কারণ হচ্ছে যে অনেকেই অনেক অনলাইন সেন্টারে আভা কার্ড দিয়ে বলছে যে এটাই আয়ুষ্মান ভারত কার্ড। এটা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড নয়। আভা কার্ড প্রতিটা ব্যক্তিরই হবে। যে কোনো ব্যক্তির আধার থেকে আভা জেনারেট হয়ে যাবে। আভা আসলে এমন একটা নথি যেখানে বিভিন্ন হসপিটালের তথ্য, বিভিন্ন ল্যাব রিপোর্ট, একটা ব্যক্তি কতবার ডাক্তার দেখিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, সেগুলো কিন্তু সেখানে লিপিবদ্ধ থাকে। আর আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে সেটাই যেখান থেকে 5 লক্ষ টাকার বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বিমা কিন্তু সেটা থেকে পাওয়া যাবে। এই কার্ড সারা ভারতবর্ষে বিভিন্ন হসপিটালে কিন্তু প্রযোজ্য। আগের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলায় গ্রাহ্যনীয় ছিল। এখন বর্তমানে যে কার্ডটি পশ্চিমবাংলায় চালু হতে চলেছে সেটা কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু গ্রাহ্যনীয়। তাই বলবো, বিভ্রান্ত ছড়িয়ে কোনো লাভ নেই। আশাকর্মীরা যে ফর্মগুলি বাড়িতে বাড়িতে দিয়েছেন সেটা ঠিকঠাকভাবে সঠিকভাবে পূরণ করে তারা কি আবার জমা দিন। অবশ্যই এই প্রকল্পের সুবিধা আপনারা সবাই পাবেন। ধন্যবাদ।